আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো। করোনার এই মহামারীকালীন সময়ে তোমাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অনলাইন রেকর্ডেড ক্লাস। আশা করছি তোমরা সবাই আমাদের ক্লাসগুলো উপভোগ করবা এবং সাথে সাথে তোমাদের লেখাপড়াটাও কন্টিনিউ করা শুরু করবা, কারণ খুব দ্রুতই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো ইনশাআল্লাহ এবং আমাদের পাঠদান কর্মসূচি আগের মতোই সুস্থ স্বাভাবিকভাবে চলবে। তো আমরা আর কথা না বলে আজকের ক্লাসে চলে যাই। আজকের আমি তোমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজির ষষ্ঠ সেমিস্টারের সাবজেক্ট ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 2 চ্যাপ্টার 6 থেকে হুইটস্টোন ব্রিজের প্রমাণটা গত ক্লাসে তোমাদের আমি আপলোড করেছিলাম। ক্লাসটা খুব সংক্ষিপ্ত ছিল, 7 মিনিটের। তো আমি ভেবেছিলাম তোমাদের শুধু প্রমাণটাই শেখাই, প্রমাণটার সাথে ম্যাথ দিলে তোমরা আবার হয়তো দুটো একসাথে করে পারবো। তো আশা করছি প্রমাণটা তোমরা দেখছো। আজকে আমি তোমাদের সেই প্রমাণের উপর ভিত্তি করে ম্যাথ সলভ করব। তো আজকে আমরা দেখবো যে হুইটস্টোন ব্রিজ ব্যবহার করে কিভাবে মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। তো আজকে ম্যাথটা আমরা দেখি। একটি হুইটস্টোন ব্রিজ তার 4টা বাহু, আমরা প্রমাণে দেখেছিলাম যে হুইটস্টোন ব্রিজের 4টা বাহু থেকে 4 বাহুর রেজিস্ট্যান্স যথাক্রমে AB সমান 20 ওহম, BC সমান 5 ওহম, CD সমান 4 ওহম এবং D সমান 10 ওহম। B ও D বিন্দুতে 6 ওহমের একটি গ্যালভানোমিটার সংযুক্ত আছে এবং A ও C বিন্দুতে 100 ভোল্টের একটি সোর্স দেওয়া আছে, যার এই প্রান্ত পজিটিভ। গ্যালভানোমিটারের কারেন্ট এবং দিক নির্ণয় করতে হবে। আমাদের করণীয় কি? গ্যালভানোমিটারের কারেন্ট এবং দিক নির্ণয় করতে হবে। তো আমাদের কারেন্ট এবং দিক নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম দেখো দেওয়া আছে AB সমান 20 ওহম, BC। তাহলে এই আমাদের চিত্রটা এঁকে নিতে হবে, একটা হুইটস্টোন ব্রিজের চিত্র এঁকে এই নোটেশন অনুযায়ী আমরা যদি মার্কিং করতে পারি তাহলে আমাদের ম্যাথ মোটামুটি সলভ হয়ে যাবে। তো আমরা একটা চিত্র আঁকবো হুইটস্টোন ব্রিজ। দেখো এখানে দেওয়া আছে AB সমান 20 ওহম। তো আমরা এটা ধরি A, এই প্রান্তটাকে A ধরি, এই প্রান্তটাকে আমরা B ধরি, এই প্রান্তটাকে আমরা C ধরি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ B প্রান্তটাকে, এই প্রান্তটাকে আমরা D ধরি। এখন দেখো এখানে দেওয়া আছে হুইটস্টোন ব্রিজের 4 বাহুর রেজিস্ট্যান্স AB সমান কত? 20 ওহম। AB সমান কত? 20 ওহম। আচ্ছা, BC সমান কত? 5 ওহম। তাহলে এটা আমরা 5 ওহম নেব। CD কোনটা? CD কত? 4 ওহম। এবং DA কারণ এটা 10 ওহম। এখন বলছে দেখো আমরা খেয়াল করি, আমরা সবাই খেয়াল করি B ও D বিন্দুতে 6 ওহমের একটি গ্যালভানোমিটার সংযুক্ত। গ্যালভানোমিটার কোথায় সংযুক্ত? B এবং D বিন্দু। তাহলে এই চিত্রের C এই বিন্দু এবং D এই বিন্দু, এই B এবং D বিন্দুতে কি আছে? 6 ওহমের একটি গ্যালভানোমিটার। তাহলে এখানে একটা গ্যালভানোমিটার আমরা G দিয়ে প্রকাশ করি, যার রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম। আমরা নিচে বুঝতে পারতেছি যে B এবং D বিন্দুতে একটা গ্যালভানোমিটার যার রেজিস্ট্যান্স 6 ওহম। এখন দেখো এবং A ও C বিন্দুতে, A এবং C বিন্দু কই? এই যে A বিন্দু, এই C বিন্দু, A এবং C বিন্দুতে 100 ভোল্টের একটি সাপ্লাই দেওয়া হবে। A আর C বিন্দুতে কি করতে হবে? 100 ভোল্টের একটা সাপ্লাই দিতে হবে। ভোল্টেজের একটা সাপ্লাই এবং বলছে যে যার A প্রান্ত পজিটিভ, তার মানে এই সাইডটা পজিটিভ, এই ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। এখন দেখো আমরা যদি এখন অঙ্ক প্রায় মানে বোর্ড থেকে মুছে ফেলে, তো আমরা এই চিত্র অনুযায়ী অঙ্ক করতে পারছি। তো আমরা একটু আলাদা রাখি, এই চিত্রটা আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত প্রয়োজন হবে যেহেতু। তো দেখো আমাদের করতে হবে কি? গ্যালভানোমিটারের কারেন্ট এবং দিক নির্ণয় করব। আমাদের প্রশ্ন বলছে গ্যালভানোমিটারের কারেন্ট এবং দিক নির্ণয় করব। গ্যালভানোমিটারে তো আমরা এখান থেকে যেহেতু এই প্রান্ত পজিটিভ কারেন্ট এই দিকে যাচ্ছে,
তাহলে এই টোটাল কারেন্ট এটা আমরা আইটি ধরি, এই কারেন্টটা আয়ন ধরি I1, এই কারেন্টটা I2। গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমরা ধরি IG। এখন দেখো এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা এই দিকে যাচ্ছে, এখান থেকে IG বেড়ে যাচ্ছে, তাহলে এই শাখার কারেন্টটা কি হবে, এই শাখার কারেন্টটা কি হবে তোমরা বুঝতে পারতেছো? এই শাখার কারেন্ট হবে I1 মাইনাস IG, I1 মাইনাস IG। এই শাখার কারেন্টটা কি হবে তাহলে I1 মাইনাস IG। এখন দেখো এই শাখার এই যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, তাহলে এই বিন্দুতে এক কথায় আমরা কারশফের কারেন্ট সূত্র শিখছি KCL, কোন নোডে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে এই নোডে আগত কারেন্টটা কি, দেখো এই নোডে কি কারেন্ট আসছে, I2 আসছে আর IG আসছে, তাহলে আগত কারেন্ট I2 প্লাস IG, তাহলে নির্গত কারেন্ট কি, নির্গত কারেন্ট এই দুটোর যোগফল I2 প্লাস IG, এটা কিন্তু কারেন্টের। তাহলে এই কারেন্টটা ফিরে যাচ্ছে কি কারেন্ট, এই যে টোটাল কারেন্ট এই ID রয়েছে না, ID সমান কি I1 প্লাস I2 ধরা যায়। তাহলে এই টোটাল কারেন্টটাই আমরা জানি যে কোন সোর্স থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে ঠিক একই পরিমাণ কারেন্ট ওই সোর্সে আবার ব্যাক করবে, না হলে সার্কিট ফলো করবে। তাহলে এই কারেন্টটা কি হবে, ID সমান আমরা কি লিখতে পারি I1 প্লাস I2। এখন এই সার্কিটটা আমরা বুঝতে পারলাম। দেখো আমরা প্রশ্নের সাথে সার্কিটটা আরেকবার মিলিয়ে নিই। দেওয়া আছে একটা হুইস্টন ব্রিজের চারটা বাহু, আমরা জানি হুইস্টন ব্রিজের চারটা বাহু রেজিস্ট্যান্স দেওয়া আছে। দেখো AB সমান কি, AB সমান দেওয়া আছে তোমার হচ্ছে 20, আমরা নিয়েছি A, এটা A, এটা B, AB সমান 20, BC সমান 5, CD সমান 4, CD সমান 4, BA সমান 10 এবং দেওয়া আছে দেখো BOD বিন্দুতে 6 ওহমের একটি গ্যালভানোমিটার। BRD বিন্দু কোথায়, এই যে BD এই মাঝখান বরাবর কি আছে 6 ওহমের একটা গ্যালভানোমিটার, এই যে GA হচ্ছে গ্যালভানোমিটারের প্রতীক এবং গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স দেওয়া আছে 6 ওহম এবং দেওয়া আছে ARC বিন্দুতে একটা 100 ভোল্টের রেজিস্ট্যান্স, এই 100 ভোল্টের সোর্স এবং তার এই প্রান্ত পজিটিভ। তো এই প্রান্ত পজিটিভ হলে এই সাইড পজিটিভ, যেহেতু এই প্রান্ত এই সাইডে, তো আমরা এখন অঙ্কটা মুছে ফেলতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে যে অঙ্কে আমাদের প্রশ্ন চাইছে কি, প্রশ্ন চাইছে গ্যালভানোমিটারের কারেন্ট এবং দিক, তার মানে আমাদের নির্ণয় করতে হবে IG সমান কত এবং কোন দিকে যাচ্ছে কারেন্টটা। তো আমরা এখন প্রশ্নটা মুছে ফেলতে পারি, যেহেতু আমাদের প্রশ্ন থেকে টোটাল অঙ্কের সার্কিটটা নেওয়া হয়েছে। এখন আমরা সার্কিট থেকে ম্যাথ সলভ করব। দেখো আমরা এখানে KCL অনুযায়ী এটা পেয়েছিলাম যে এই কারেন্টটা এটা যোগফল। এখন আমরা যেহেতু কোন কারেন্টের মানে জানি না, সেহেতু আমরা একটা বদ্ধ বর্তনী বা লুপ এর KVL প্রয়োগ করব, কারশফ ভোল্টেজ ল। তো কারশফ ভোল্টেজ ল কি, কোন বদ্ধ বর্তনীতে টোটাল ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ সোর্স ফর্মের বীজগাণিতিক যোগফল 0। তো আমরা যদি লুপ 1 নিই, দেখো লুপ বলতে কি বোঝায়, এটা বদ্ধ বর্তনী। তো বদ্ধ বর্তনী বলতে আমরা এখান থেকে A থেকে শুরু করে এই A B D A, এটা একটা বদ্ধ বর্তনী। আমরা এই একটা লুপ নিই, লুপ 1। দেখো কারেন্ট যেদিকে যাবে সেটা হচ্ছে প্লাস, যেদিক থেকে বের হবে এটা মাইনাস, তাহলে এটা প্লাস এটা মাইনাস। এবারে যে কারেন্ট যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস, সব ক্ষেত্রে তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। তো দেখো আমরা এক নাম্বার লুপ একটা গোল দিয়ে লিখছি, আমরা সিকোয়েন্সটা এইভাবে লিখব, কারণ এর থেকে আমরা বিতে দেব, বি থেকে বিতে দেব, আবার এতে আসবে, তাহলে আমাদের সিকোয়েন্সটা এইভাবে লিখছি। তো দেখো লুপ 1, লুপ 1 বলতে পারো, আবার বলতে পারো যে লুপ A B D A, A B D A, A B L প্রয়োগ করে পাই।
দেখো লুপ 1 আমি যেটা তোমাদের দেখিয়েছি লুপ 1 বা লুপ এ বি ডি এর থেকে বি পর্যন্ত বি থেকে ডি পর্যন্ত ডি থেকে এ পর্যন্ত তাহলে একটা বদ্ধ ঘর হলো বা বদ্ধ বর্তনী হলো। তো এই বদ্ধ বর্তনীতে আমরা কি করব কার্শফের ভোল্টেজ ল। এখন কার্শফের ভোল্টেজ ল আমরা সার্কিট অনেক করে আসছি, তো আমি তোমাদের আবার একটু রিমাইন্ড করে দিই। ভোল্টেজ ল হচ্ছে কোন বদ্ধ বর্তনীতে প্রত্যেক ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ সোর্স সঙ্গে বীজগাণিতিক যোগফল শূন্য। মোট কথা আমাদের ভোল্টেজ নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু আমরা ভোল্টেজ ড্রপ মানে কি রেজিস্ট্যান্স এবং কারেন্টের গুণফল V = IR এটা আমরা জানি। তো আমরা দেখো এখানে লুপ অনুযায়ী যাব এর থেকে বি পর্যন্ত, এর থেকে বি পর্যন্ত প্রথমে যাব কে আছে এর থেকে বি পর্যন্ত, এর থেকে বি পর্যন্ত আছে I1। তাহলে আমরা I1 তার সাথে গুণ হবে কি আর এর মান কত এর থেকে বি পর্যন্ত 20। তাহলে আমরা এখানে কোণ 3 দিতে পারি। দেখো আমরা কোন চিহ্নটা নেব লুপের ক্ষেত্রে আমাদের ডিরেকশনটা এই দিকে। তা আমরা যদি এখানে প্রথম চিহ্ন নিই প্রত্যেকটাই প্রথম চিহ্ন নিতে হবে, যদি দ্বিতীয় চিহ্ন নিই তাহলে প্রত্যেক ড্রপের ক্ষেত্রে দ্বিতীয় চিহ্ন নিতে হবে। এখন আমরা পুরো দ্বিতীয় চিহ্ন নিলাম তাহলে -I1 * 20। দেখো এরপর আমরা যাব সাইড এই লুপ অনুযায়ী বি থেকে ডি পর্যন্ত, বি থেকে ডি পর্যন্ত প্রথমে কি চিহ্ন আসে মাইনাস এই প্লাস, দ্বিতীয় চিহ্ন হচ্ছে মাইনাস। তা আমরা এখানে দ্বিতীয় চিহ্ন নিয়েছি, সো এখানে তৃতীয় চিহ্ন নেব। তো দ্বিতীয় চিহ্ন কি আছে মাইনাস। এখানে কারেন্ট কি IG, বি থেকে ডি পর্যন্ত কারেন্ট হচ্ছে IG। তো আমরা IG লিখলাম। আর এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে কত 6 ওহম। তো আমরা 6 গুণ করলাম। আচ্ছা এরপর দেখো আমরা লুপ থেকে কোন পর্যন্ত যাব ডি থেকে এ পর্যন্ত, ডি থেকে এ। আমরা কিন্তু সিকোয়েন্স ঠিক রাখবো, আমরা দূর থেকে কোন দিকে যাচ্ছি এখান থেকে যাচ্ছি আবার এই দিক থেকে এসো, এখান থেকে যেহেতু যাচ্ছি প্রথম চিহ্ন মাইনাস দ্বিতীয় চিহ্ন প্লাস। তাহলে আমাদের সব সময় যেহেতু আমরা সিকোয়েন্স অনুযায়ী নেব প্রত্যেকটা দ্বিতীয় চিহ্ন দিলে একটা তো আলাদা কোনো চিহ্ন নেওয়া যাবে না, সিকোয়েন্স অনুযায়ী এখানে দ্বিতীয় চিহ্ন নিতে হবে। এখানে দ্বিতীয় চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস কি আছে I2 ইনটু কত রেজিস্ট্যান্সের মান 10 সমান 0। সূত্রটা মিলিয়ে নাও, কোন বদ্ধ বর্তনী ভোল্টেজ ড্রপ সময় এবং ভোল্টেজ সোর্স সময়ে বীজগাণিতিক যোগফল 0। এখন আমরা এটা একটু করে নিই। এটা যদি আমরা করি তাহলে -20I1 -6IG প্লাস 10I2 সমান 0। এখন এটা আমরা জিটাকে মাঝখানে রাখতে পারি, পরে নিয়ে যেতে পারি। তো আমরা মাঝখানে নিয়ে আসি, মাঝখানে আমরা I2 টা নিয়ে আসি, সিকোয়েন্স ঠিক রাখি। দেখো -20I1 প্লাস 10I2 মাইনাস 6IG সমান 0। এখন আমরা লুপ 2 বি সি ডি বি এর টেবিল প্রয়োগ করব। তো লুপ 2 বা লুপ কি আছে বি সি ডি বি। তোমরা একটু খেয়াল করো লুপ 2 যেটা নিয়েছি আমরা এটা কি বদ্ধ বর্তনী লুপ বা বদ্ধ বর্তনী হচ্ছে বি সি ডি বি। এখানে আমরা একটা লুপ নেব, এখানে কেবিএল প্রয়োগ করি। দেখো এখানে কিন্তু আমরা প্রয়োগ করি কেবিএল বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত কারেন্ট কি I1 মাইনাস I2। আর আমরা ড্রপ মানে কি জানি V = IR। তাহলে I1 মাইনাস IG তার সাথে কি হবে দেখো তো প্লাস, এবং কি যোগ মানে চিহ্নটা কি হবে আমরা দ্বিতীয় চিহ্ন নিচ্ছি। দ্বিতীয় চিহ্ন কি আছে এখানে রুট থেকে কারেন্ট এবারে এটা প্লাস, এটা মাইনাস -5 ইনটু I1 মাইনাস IG। আমরা কোথা থেকে কোন পর্যন্ত গেলাম বি থেকে সি পর্যন্ত, এখন সি থেকে ডি পর্যন্ত যাব।
সি থেকে ডি পর্যন্ত দ্বিতীয় চিহ্ন কি আছে প্লাস, তাহলে আমরা প্লাস লিখলাম। রেজিস্ট্যান্স কি আছে 4, 4 কারেন্ট কি I2 প্লাস I1, I2 প্লাস IG। এখন আমরা যাব কত থেকে কোন পর্যন্ত, ডি থেকে ডি পর্যন্ত। এই যে ডি থেকে ডি পর্যন্ত, ডিএ পিএ, তাই তো? ডি থেকে ডি পর্যন্ত যেতে গেলে আমাদের প্রথম চিহ্ন পড়তেছে মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস। আমরা সেকেন্ড অনুযায়ী দ্বিতীয় চিহ্ন নিচ্ছি, তাহলে প্লাস প্লাস কত, রেজিস্ট্যান্স আছে 6 ওহম, কারেন্ট হচ্ছে I, তাহলে 6 IG সমান 0 বসাতে পারি কি? এখন আমরা যেহেতু এটা গুণাকারে আছে, আমরা গুণাকারের সিঙ্গেল লাইন নিয়ে নেব। যেহেতু এখানে I1 IG আছে, তাহলে এটা আলাদা করতে হবে। দেখো মাইনাস 5 I1 মাইনাস মানে প্লাস 5 IG প্লাস 4 I2 প্লাস 4 IG প্লাস 6 IG সমান 0। এখন আমরা সিকোয়েন্স করেছিলাম, দেখো প্রথমে আয়ন নিয়ে আসছিলাম, তো এখানে প্রথমে আয়ন আছে, এই যে আয়ন আছে মাইনাস 5 I1, এখন তারপরে নিয়ে আসছিলাম আমরা I2, তাহলে I2 কত প্লাস 4 I2, 4 I2। এখন IG আছে কয়টা, দেখো 6টা IG, 4টা IG, তাহলে 10টা, আর এই 5টা, তাহলে 15 IG সমান 0। এটা আমরা লিখতে পারি 2 নম্বর সমীকরণ। এখন আমরা তৃতীয় যে রূপটা নেব, দেখো এখানে কারেন্ট আছে আমাদের মূলত I1 I2 আর IG, তিনটা কারেন্ট আননোন। তো তিনটা রাশি যদি আননোন হয়, তাহলে আমাদের তিনটা সমীকরণে ফেলতে হয়, তিনটা সমীকরণে ফেললে আমাদের সলভ করতে সুবিধা হয়। তো আমরা এখন তৃতীয় রূপটা নিতে পারি এখান থেকে, এটা মনে করো E, এটা মনে করো E সমান, সোর্স অফ আমরা E দিয়ে প্রকাশ করি। তো এখান থেকে যদি আমরা রূপটা নিই, তো এখান থেকে E ধরলাম, E থেকে A পর্যন্ত একটা, A থেকে D, D থেকে C, C থেকে E, তাহলে একটা রূপ প্রয়োগ করা যায়। এই রূপটা হচ্ছে মনে করো এইখান থেকে কিন্তু শুরুর রূপটা এইভাবে যাচ্ছে, এখান থেকে কিন্তু এইভাবে যাচ্ছে, এই রূপটা 3, তো 3 নাম্বার রূপে আমরা টেবিল প্রয়োগ করব। তো আমাদের সমীকরণ দুটো তো অবশ্যই দরকার হবে, তো সমীকরণ দুটো রেখে আমরা বাকিগুলো মুছে দেই। এই সমীকরণটা আমরা একটু নিচে উঠাই নিই, তাহলে আমাদের কি হবে, মাইনাস 20 I1 10 I2 6 I2 সমান কত 0। এটা আমাদের 1 নম্বর ছিল। এখন আমরা দেখো লুপ 3 বা লুপ কোনটা নেব, মনে করো এই প্রান্ত থেকে E শুরু হয়েছে, তাহলে E A B C E, E A B C E এই কেন্দ্রে প্রয়োগ করে পাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই লুপটা কোন লুপটা, এইখান থেকে যে এইটা যে এই যে একটা লুপ সম্পূর্ণভাবে বা বদ্ধ ঘর তৈরি করতে হবে। লুপ বলতে একটা বদ্ধ ঘর, যেখান থেকে তুমি স্টার্ট করবা ঠিক ওইখানে শেষ করতে হবে। এখন দেখো আমরা যদি এই প্রান্ত থেকে শুরু করি, আমাদের শর্ত ছিল কি সকল ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপ সমেত বীজগণিতিক যোগফল 0। তাহলে ভোল্টেজ সোর্স একটা আসছে, অবশ্যই কাউন্ট হবে। তো এই প্লাস এই পাশে কিন্তু বড়টা আছে, তার মানে এটা প্লাস এটা মাইনাস। তো এইখান থেকে যদি আমরা শুরু করি, বা আমরা পয়েন্ট মেথড করছিলাম, পয়েন্ট মেথড যদি আমরা করি, তাহলে এখান থেকে এটা এই প্রান্ত একই প্রান্ত, তাহলে এটা সি আর এটা E হিসেবে নেওয়া যায়। ঠিক আছে, তো আমরা এইভাবে না যায়, আমরা যেহেতু ম্যাথটা E বলছি, তো E দিয়েই করি। তো E থেকে আমরা চলে যাব, দেখো এখান থেকে এই পর্যন্ত কি আছে, আমরা কিন্তু এখান থেকে শুরু করতেছি, যেহেতু এই ডিরেকশন দিয়ে দিয়েছি, সেকেন্ড চিহ্ন কি প্লাস,
তাহলে প্লাস 100 ভোল্ট প্লাস 100। আচ্ছা, তারপরে দেখো এর থেকে ডি পর্যন্ত আমরা প্রথমেই গিয়েছি, ই থেকে এ পর্যন্ত গিয়েছি, এখন এর থেকে ডি পর্যন্ত যেতে হবে। এর থেকে ডি পর্যন্ত যেতে গেলে আমাদের কি আসছে, একটা রেজিস্ট্যান্স আসছে এবং একটা কারেন্ট আসছে। কারেন্টটা কি আই, রেজিস্ট্যান্স হচ্ছে 10, এর জন্য সেকেন্ড চিহ্ন হচ্ছে মাইনাস, তো আমরা মাইনাস নেব, মাইনাস 10i। তারপর দেখো ডি থেকে সি, আমরা কিন্তু শুধু বলতে যাব, আবার ডি থেকে ই তে যেতে পারবো, কারণ আমাদের বন্ধ ঘরের সিকোয়েন্স ঠিক আছে। ডি থেকে সি, দেখো ডি থেকে সি পর্যন্ত কে কে আছে, একটা রেজিস্ট্যান্স আছে 4, আর এই যে ডি থেকে সি পর্যন্ত কারেন্টের মান i প্লাস i। তাহলে এখানে সেকেন্ড চিহ্ন কি আছে সেটা আগে খেয়াল করতে হবে। দেখো প্রথম চিহ্ন কারেন্ট এই দিকে যাচ্ছে, প্রথম চিহ্ন প্লাস, সেকেন্ড চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস কত হবে 4, কারেন্ট কি আছে i2 প্লাস i প্লাস i। এখন দেখো আমরা ডি থেকে সি পর্যন্ত গিয়েছি, ডি থেকে সি পর্যন্ত গিয়েছি, সি থেকে এই পর্যন্ত কোনো ড্রপ বা কোনো ভোল্টেজ সোর্স নেই, তাহলে আমাদের এখানে এই পর্যন্তই শেষ, আমরা শূন্য। এখন আমরা এটা কি ছিল ডাইরেক্ট ভোল্টেজ, দেখো এখানে ছিল 100 মাইনাস 10 i2 মাইনাস 4 i2 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4 ig। কোন কনস্ট্যান্ট মান যদি আসে বা কারেন্ট যার সাথে নেই, এটা সরাসরি ভোল্টেজ আসে, মানে যা কোনো সহগ নেই কথায়, সেটা সরাসরি সমান্তরাল পাশে যাবে। তো এই পাশে থাকলে কি আছে, এটা প্লাস আছে, তাহলে সমান্তরাল পাশে গেলে কি হবে মাইনাস। তো আমাদের এখানে যেহেতু i1 এর মান নেই, তাহলে i1 এর মান আমরা ক্যালকুলেট করব 0 ধরে। i2 সমান কত আছে, i2 আছে হচ্ছে 10 টা, আর এখানে হচ্ছে 4i2, তার মানে 14i2 মাইনাস 14i2 মাইনাস 4ig সমান মাইনাস 100। এটা হচ্ছে 3 নাম্বার। এখন আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি, আমি এটা মুছে দিলাম। যখন আমরা তিনটা সমীকরণ পেয়ে যাব, তখন আমরা ক্যালকুলেটর চাপলে আমাদের সেই কাঙ্ক্ষিত মান কি পেয়ে যাব, i1 i2 এবং i3। তো আমরা ক্যালকুলেটর করব, আমাদের i1 পেয়ে যাব, i2 পেয়ে যাব, i3 পেয়ে যাব। আমাদের টার্গেট ছিল এই ig এর মানটা বের করা, টার্গেট কি ig এর মানটা বের করতে হবে। তো ig এর মান বের করতে গেলে আমাদের তিনটা সমীকরণ আছে, তো আমরা ক্যালকুলেটরে করব। ক্যালকুলেটরে আমরা প্রথমে কি করতে হবে, ক্যালকুলেটরটা আমরা প্রথমে ওপেন করব, মানে 1 বাটন চাপবো। দেখো আমি ক্যালকুলেটরের সিস্টেমটা একটু দেখাই। ফার্স্ট স্টেপে তোমরা হচ্ছে ক্যালকুলেটরটা অন করবা, এরপর ফার্স্ট স্টেপে তোমরা ক্যালকুলেটরটা অন করবা, অন করে মোট বাটন চাপবা, দেখবা দুইটা আসবে, যে কম আর কমপ্লেক্স। তো আমরা আবার মোট বাটন চাপবো, তোমরা একটু ক্যালকুলেটর চাপাটা ভালোভাবে দেখবা। যদি আমরা আবার নোট চাপি তাহলে আমাদের ইকুয়েশন সমীকরণটা আসছে না, তো আমরা আবার নোট চাপবো। যদি আবার নোট চাপি তো দেখো এক নম্বরে ইকুয়েশন বলে একটা জায়গা আছে, যে ই কিউ এন, যার নিচে লেখা থাকবে 1, ইকুয়েশন যার নিচে লেখা থাকবে 1। তো আমরা 1 চাপবো, তাহলে 1 চাপলাম, 1 চাপার পরে আসবে যে আননোনস, আননোনস 3, আননোনস 2 আর আননোনস 3। এই আননোনস 2 যে কোনো ইকুয়েশন তুমি দুটো ইকুয়েশন আসলেও সলভ করতে পারবে। তো এই আননোনস 2 আর 3 এর পার্থক্য হচ্ছে আমাদের অজানা রাশির সংখ্যা কয়টা।
আমাদের এখানে অজানা মান কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা 3 প্রেস করব। আমরা প্রেস করব কত? 3। তাহলে আমাদের ক্যালকুলেটরে এখন এই সমীকরণগুলো নেওয়ার জন্য a1 a2 b1 b2 এগুলো আসতে থাকে। তো a1 এর মানটা কি দেখো, আমরা প্রথমে এক নাম্বার সমীকরণে চলে যাব। a1 এর মান হচ্ছে a1 বলতে i1, a2 বলতে i2, a3 বলতে ig, a4 বলতে এই সমানের এককে যে মানটা থাকবে কনস্ট্যান্ট মান। এভাবে আসবে b1 b2 b3 b4 c1 c2 c3 c4। তো আমরা কিন্তু এই a1 বলতে a1 এর সহগ যেটা আছে সেটা নেব। a1 এর সহগ বলতে কি বোঝায়? i1 এর সহগ। i1 এর সহগ কি আছে? -20। তো আমরা লিখব -20 ইকুয়াল দেব i2 এর সহগ কি আছে, তার মানে এখানে আছে b1। এখন দেখো প্লাস, আমরা সহগ যেভাবে আসবে এই প্লাস সহগ কিন্তু দিতে হবে, সাইন মান সহ সহগগুলো দিতে হবে। 10 ইকুয়াল -6 ইকুয়াল আমাদের সমাধান পাশে কি আছে? 0 0 দিতে হবে। 2 নাম্বার সমীকরণে চলে যাও। i1 সমান কত? -5 ইকুয়াল i2 সমান 4 ইকুয়াল i3 বা i সমান কত? +1 ইকুয়াল এর মানটা কত? কনস্ট্যান্ট মান 0 0। 3 নাম্বার সমীকরণে দেখো i1 এর মান কিছু নেই, তার মানে i1 এর মান আমাদের চাইবে দেব, তখন আমরা 0 দেব। আচ্ছা i2 এর মান কত? -14 ইকুয়াল ig এর মান কত? -4 -4 ইকুয়াল দেখো এখানে একটা কনস্ট্যান্ট মান আছে, কনস্ট্যান্ট মানটা মান হচ্ছে -100। আমাদের i1 এর মান হচ্ছে 3.86 866 3.866 যেহেতু এটা কারেন্টের মান সেটা অ্যাম্পিয়ার। সমান দিলে আসছে i2 এর মান 7.33 অ্যাম্পিয়ার। আচ্ছা ig এর মান আসছে -0.67 অ্যাম্পিয়ার। দেখো ক্যালকুলেশনটা কোনো ব্যাপার না, তোমাদের সিস্টেমটা শিখতে হবে, ম্যাথটা শিখতে হবে। রুলস শিখলে ক্যালকুলেশন তোমরা একবার করবা ভুল আসবে, দ্বিতীয়বার করবা ভুল আসবে, মেবি দ্বিতীয়বার ঠিক আসতেও পারে। ক্যালকুলেশনটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তো তোমরা ক্যালকুলেশন করবা। আর এই আইজ এর মানটা আমাদের চেয়েছিল যে আইজ এর কারেন্টের মান এবং দিক। দেখো এখানে আইজ এর মানটা কি আসছে? -0.67 -0.67 বলতে বোঝায় কারেন্টের মান আমাদের বলছিল গ্যালভানোমিটারের কারেন্ট। আমরা এখন লিখতে পারি যে গ্যালভানোমিটারের কারেন্ট IG সমান 0.67 অ্যাম্পিয়ার। তো দেখো কারেন্টের মান কিন্তু প্লাস মাইনাসটা ভেরি করে না, প্লাস মাইনাসটা কিন্তু হচ্ছে দিকের উপর ডিপেন্ড করে। আমরা কারেন্টের দিকটা নিয়েছিলাম এখানে, খেয়াল করো নিচের দিকে কারেন্টের দিক নিয়েছিলাম দিক থেকে দিক দিকে। এখন আমাদের কারেন্টের মান নির্ণয় করতে বলছে এবং দিক নির্ণয় করতে বলছে। আমরা মানটা পেয়ে গেছি, এখন দিক মাইনাস আসছে মানে আমরা দিক থেকে দিক দিকে নিয়েছিলাম কারেন্টে, কিন্তু মূলত কারেন্ট প্রবাহিত হবে দিক থেকে দিক দিকে। তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট দিক থেকে বির দিকে প্রবাহিত হবে, এটা হচ্ছে দিক। তো আশা করছি তোমরা মনোযোগের সাথে ক্লাসটা দেখবা এবং ক্লাসটা যদি তোমরা মনোযোগের সাথে দেখো নিশ্চয়ই ম্যাথটা বুঝতে পারবা। গত ক্লাসে আমি প্রমাণটা দিয়েছিলাম, আজকে ম্যাথ দিলাম। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু করব। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে এই অধ্যায়ে এই ধরনের যে ম্যাথগুলো আছে তোমরা সলভ করবা বাসায় বসে। যদি কোনো প্রবলেম ফেস করো তো অবশ্যই আমাকে নক দিবা, আমি তোমাদের জন্য সবসময় ইনশাআল্লাহ চেষ্টা করব। তো এই করোনা মহামারীকালীন সময়ে তোমরা সাবধানে থাকবা, সুস্থ থাকবা, এই কামনাই করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।